এর কাজ আমাদের না, তারপরও আমাদের স্টাফের লাইটের কাজ করতে হলো। তো আজকে কাজের লোকেশন হচ্ছে ডাগাগুড়িতে, আর সেখানে কালকে মাল রাখছিলাম। তো আমি আর ঈশান যাচ্ছি, আজকে স্টাফ হচ্ছে 4 জন। তো আজকে ভিডিওটা একটু আলাদা টাইপ করার চেষ্টা করবো, ভিডিওটা লাস্ট পর্যন্ত থাকো। তো চলো যাওয়া যাক ডাইরেক্ট অমরের বাড়ি। আরো সবচেয়ে বড় আলসিয়া লোক কালকে যে এটার জন্যই খেলা কিছু হয়েছে। তো চলো যাওয়া যাক বিয়ে বাড়ি। তো এই জায়গাটা একটা গেট হবে, এই সাইডের যে টবলা দিবি, এদিকে একটা গাছমেট অ্যাঙ্গেল করে দিবি, আর এদিকের গাছমেটটাও দিবি, এটা একটু অ্যাঙ্গেল দিবি, বুঝলি? ভিতরে আসছে বেঙ্গল টেনে মেরে প্যান্ডেলটা মোটামুটি ভালোই আছে, কিন্তু এদিকে সব মাল রাখা হয়েছে, সব কার জন্য। বর্ধমানের গেটের কাজটা শুরু করা যায় আগে। বিশাল বিশাল গেটের কাজটা করবো না, গেটের কাজটা আগে স্টেজের কাজটা করবো। পরিস্থিতি খারাপ, গেট ভিতরে ভিতরে লাইট ঠিকঠাক ছিল না, তার জন্য বেশি ভালো ছবি আসে নাই, দেখতে পারতেছো মানে কেমন জানি কালার কালার ব্লার ব্লার আসছে। তো যাই হোক, তো আজকে ভিডিওটা তোমাদের সামনে আলাদা টাইপের তুলে ধরার চেষ্টা করলাম। তো কেউ ভিডিওর মধ্যে কোনো রকম যদি কোনো রকম ত্রুটি মানে তোমাদের কোনো খারাপ জায়গা মনে হয়, অবশ্যই নিচে কমেন্ট করবা। আর এগুলো হচ্ছে স্টাফ হচ্ছে মানে নতুন স্টাফও আছে, পুরানো স্টাফও আছে, তো সবাইকে কাজ শেখানো হচ্ছে। কি মাপ দিয়েছো কেন? এটা কি মাপ দিচ্ছে? এটা কয়টা? এই যে গেটটা, এই গেটটা, এটার গেট, হ্যাঁ এটার সাইজটা, হ্যাঁ এই যে এটা দিল্লি তো মাইক, এটা কটুক বাড়ি যে এবার আয় মাপ দেওয়া শিখে গেছে। এটা কেসটা কি কোনো হয়ে যাবো? হ্যাঁ ওইদিকে সাফাইলে ভালো হতো। কোন দিকে চাপাইলে ভালো হবে? কোনো একটা পিলার এমনি চাপায় কমাই দিলে, হ্যাঁ চাপাই কমাই দিলে তুক খাল লোক হয়ে যাচ্ছে। এত আইডিয়া এগুলো মাথা কম। চল হয়ে যাবে। তো অমর বিশালকে তো তোমরা দেখো সবসময় আমাদের কাজে থাকে, ওরা অনেক পুরানা স্টাফ, আমার থেকে শুরু থেকে আছে আর কি। আর সবাইকে মন থেকে থ্যাংক ইউ, মানে এত এত ভালোবাসা দেওয়ার জন্য, এত দূরের থেকে আমাদের অর্ডার দেওয়ার জন্য। আর অগ্রহায়ণ মাসের 7, 8 তারিখ 9 তারিখ ডেট বুকিং একদম ওভার হয়ে গেছে, তাই আমরা বুকিং নিচ্ছি না, টোটাল বুকিং বন্ধ করে রাখছি। এবার তারপরে অগ্রহায়ণ মাসের 7, 8 তারিখ পরের থেকে বুকিং শুরু করতে পারো। আর ফাল্গুন মাসেরও বুকিং শুরু হয়ে গেছে, অবশ্যই শুরু করাইতে পারো। আর সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সাপোর্ট করার জন্য, মানে এত আগের থেকে আমাদের ডেট বুকিং হয়ে যাচ্ছে, মানে বলে বুঝাইতে পারবো না। এমন অনেক লোক আছে এখনো কাজ পায় নাই, কিন্তু আমরা আগের থেকেই বুকিং হয়ে গেছি। তো সব কিরকম এতক্ষণ টাইম লাগে তো? হ্যাঁ দেখো, ওই যে এটুকু একটা হাট রেডি করতে দিচ্ছি, মোটামুটি 1 ঘন্টা হয়ে গেল কাজ করছে যেটুকু। তো বাচ্চাগুলোরা এখন ট্রেনিং দিতেছি, ট্রেনিং গুলো ঠিকঠাক পাইতেছে না। এই যে একটা কি মিস্ত্রি না তুই? তো অ্যাকচুয়ালি কি হয়, সিজনে খুব চাপ পড়ে, লেবারের খুব শর্ট পড়ে। তো তার জন্য যাচ্ছি যে ছোট যেগুলো আমাদের স্টাফ আছে ওগুলোকে আলাদাই ভাবে ট্রেন্ড করা। তো ওইগুলো 2 দিন পরে দেখবো একদম কাজ করবো না, ওয়ান কোয়ালিটি। আচ্ছা তোরা কি এর কথা বলছি? ভিডিওর মধ্যে প্রুফ আছে, আমি তখন কইছি না যে সাদা দে লাল একটু দিলে বলে ভালো লাগবে না, সবকিছু লাল লাল হয়ে যাচ্ছে, কইছি কিনা কত? আমি আর কইছি কি ভাই, আমার কইছে আমি যেটা শুনতে রেখে খালি এগুলা থাকলামই। তুই দেখবা পর্দা ইসে করে দিচ্ছে, পর্দা রেডি করে দিচ্ছে। তো এখন টোটাল কাজ শেষের দিকে, লাস্ট টোটাল ভিউ তোমাদের একবারে দেখাবো টোটাল কাজটা। কেমন কিছু বলবা তুমি? কিছু বলবা? দেখ দেখ দেখ, এই যে দেখ
তো স্টেজের মধ্যে কয়েকটা ফিলামেন্ট লাগবে, তো লাস্ট ইলেকট্রিশিয়ান লাগাইলো না। তো ফুলের কাজটা কিন্তু আমাদের, কিন্তু লাইটের কাজ আমাদের না। তো লাস্টে কয়েকটা কাস্টমার বলছে যে ফিলামেন্ট লাগা দাও, আমিও বলছিলাম যে ফিলামেন্ট লাগা দাও, স্টেজটা দেখতে একটু সুন্দর হবে, তো লাগাইলো না। তো দেখো কি লাইটিং করছে, মানে টোটাল কাজটা লাইটিংয়েই ফুটায়। যত প্যান্ডেল খারাপ দাও শেখা দাও, আমাদের কম বাজেট আমি মানি যে আমাদের কিছু কিছু জিনিস পুরানা থাকে, কিন্তু রাত্রেবেলা যদি লাইটিং সেটার মধ্যে ঠিকঠাক করে তাহলে কিন্তু কাজটার লুকটা অন্যরকম হয়। আর দেখো কি ভাদ্দা লাইটিং করে রাখছে, মানে কোনো কালার নাই, কোনো কম্বিনেশন নাই। তো তোমরা যারা দিবা ফুলের কাজ আর লাইটের কাজ একসাথে দাও, আর নাহলে কাজের কোনো কোয়ালিটি হবে না। মানে আমি কি বলবো, আমাকেই দাও বা যাকেই দাও, লাইটের কাজ আর ফুলের কাজ একসাথে দাও। দেখো লাইটের কি পরিস্থিতি, কোনো মানে ফিনিশিং নাই, কোন জায়গায় কি লাইট দিবে, মানে কি বলবো, লাইটের কোনো